গুড মর্নিং বাবা। মর্নিং। তুমি একটা খুব সুন্দর জিনিস এঁকেছো, এটা নিয়ে কিছু বলো। আসলে আমাদের দেশের যে তোমার লোকচিত্র, এই লোকচিত্র আমাদের দেশে খুবই প্রাচীন এবং এই লোকচিত্র এখন খুব প্রাধান্য পেয়েছে, কারণ এগুলো নিয়ে প্রচুর মানুষ চর্চা করছে। আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, নানা জায়গার প্রচুর লোকচিত্র আছে। পিচুয়াই আছে, ওয়ারলি আছে, সৌরা আছে। এখানে যেটা এঁকেছি সৌরা আর্ট, এটা মহারাষ্ট্রের একটা আর্ট। মহারাষ্ট্রের একটা ওখানকার উপজাতীয় লোকেরা এই আর্ট নিয়ে চর্চা করতেন। সেইটি এখন মানুষের কাছে খুব পরিচিতি পেয়েছে এবং এই সৌরা আর্ট নিয়ে প্রচুর লোক কাজ করছে এবং সৌরা আর্টের নানা রকম সুন্দর সুন্দর ছবি তারা আঁকছে। আমি এখানে আরেকটা সৌরা আর্ট দেখাবো, সেটা আমি কিছুদিন আগে এঁকেছি। এটা হলো ঘোড়া। এই ঘোড়া ওরা যে সমস্ত সৌরা আর্টগুলো আঁকে সেগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই প্রকৃতি, ভগবান ইত্যাদি একটা প্রাধান্য পায় এবং প্রকৃতির মধ্যে গাছ, বিভিন্ন রকম পশু পাখি, সূর্য, চাঁদ, এগুলো এদের এই আর্টের প্রধান উপকরণ। এগুলো নিয়ে বলতে গেলে একটা দীর্ঘ সময় লাগবে, এটা আরেকদিন বলা যাবে, কিন্তু আমি একটা ছোট্ট করে এদের সৌরা আর্ট সম্পর্কে বললাম। আর এই সৌরা আর্টের সাথে আবার খুব মজার ব্যাপার, ওয়েরলি আর্টের কিছু মিল আছে। এখানে যে দুটো সৌরা আর্ট দেখলাম এর সাথে কিন্তু মিল নেই, কিন্তু ওদের যেখানে মানুষকে চিত্রিত করা হয় বিভিন্নভাবে, সেখানে কিন্তু সৌরা আর্টের সাথে ওয়েরলি আর্টের একটা বিরাট মিল আছে, কিন্তু দুটোর প্রদেশ কিন্তু ভিন্ন। ওয়েরলি হচ্ছে উড়িষ্যার অঞ্চলের একটা মানে লোকচিত্র, আর সৌরা হচ্ছে মহারাষ্ট্র। বাহ, আমরা অনেক কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে, তো খুব ভালো লাগলো। তো আমাদের ভিউয়ার্সরা যেটা জানতে চাইছে, এত সুন্দর সুন্দর তুমি আঁকছো, যদি ওনারা কেউ রিকোয়েস্ট করেন তুমি কি ওনাদের জন্য কিছু এঁকে দেবে? হ্যাঁ, আমরা নিশ্চয়ই এঁকে দেবো। আরও একটা ব্যাপার হচ্ছে, আমাদের ইন্টেরিয়ারের জন্য দেওয়ালে বিভিন্ন রকম আঁকা হয়, ওয়াল আর্ট। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে মজার হচ্ছে কি, এখানে আমরা দেখেছি যে আমাদের যে ইয়েটা আছে, কোম্পানিটা আছে, সে কোম্পানিতে কেউ কেউ বলেন, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে কি, শিল্পীকে যদি একটু প্রাধান্য দেওয়া হয়, যিনি ইন্টেরিয়ার করছেন তাকে যদি বলা হয় সে যেভাবে সাজিয়ে দেবে সেভাবে কিন্তু ভালো হবে। আমরা এর জন্যে আমরা কিছু পরবর্তীকালে কিছু স্যাম্পল আঁকা আমরা আঁকবো, যেগুলো আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে দেওয়ালে চিত্রিত করা হয় সেটাকে আমরা দেখাবো। হ্যাঁ, এটা তো ওয়াল আর্ট হলো, কিন্তু কেউ যদি পার্সোনালি এরকম ছবি চায় এক্স্যাক্টলি, তারা হয়তো স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠালেন, তো তুমি তাদের জন্য এঁকে দেবে? নিশ্চয়ই দেবো, এবং সেটা একটু আগে জানাতে হবে, কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে সময় সাপেক্ষ। আরেকটা কি ব্যাপার হচ্ছে, আঁকাটা হচ্ছে মনের ব্যাপার, সেই জন্য আমার মন যেদিন ভালো থাকে সেই সময়টুকু, এবং কোনো রকম মানে কোনো রকম ডিস্টারবেন্স যখন না থাকে, আমি ঘন্টা দুয়েক ধরে বসে আঁকি। হয়তো একদিন, দুদিন, 3 দিন একটা আঁকা শেষ করতে হয়। প্রথমে একটা পেন্সিলে একটা আউটলাইন করে নিই, করে নিয়ে কোনো কোনো জায়গায় কালারফুলের জন্য সাদা বেশ ব্যবহার করি, এবং কোনো কোনো জায়গায় ব্ল্যাক ইয়েতে আমি সাদা দিয়ে আঁকি। এই ব্ল্যাকের উপর সাদা আঁকাটা আমার কিন্তু একটা ভীষণ ভালো লাগার আঁকা। বাহ, অনেক ইনফরমেশন আমরা পেলাম আজকে, এইটুকুনি। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, এত সুন্দর সুন্দর আঁকা, ক্রিয়েটিভিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, এই ধরনের কোনো পেন্টিং, কোনো আর্ট যদি আপনাদের দরকার হয়, আমাদের যে ফোন নাম্বার যাচ্ছে তাতে আপনারা যোগাযোগ করবেন। আমাদের এক্সিকিউটিভ আপনাকে যথাসময় সেই পেন্টিং পৌঁছে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন।